হ্যালো এভরিওয়ান, দ্য বং বেটার হাব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আমাদের মেঘালয় ঘুরতে যাবার পার্ট 1 ভিডিও নিয়ে। দিনটা ছিল 8ই অক্টোবর 2023। সেই দিনকে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে দুর্গাপুর থেকে বেরিয়ে পড়েছিলাম কলকাতা যাবার উদ্দেশ্যে। যেহেতু 9ই অক্টোবর আমাদের অনেক সকালবেলা গুয়াহাটি যাওয়ার ফ্লাইট ছিল, তাই আমরা আগের দিনই কলকাতায় স্টে করব বলে ঠিক করেছিলাম। তো বাসের টিকিট কেটে নিয়েছি আর আমাদের বাসও চলে এসেছে। আমরা বাসে করে চলে গিয়েছিলাম ধর্মতলা। আমাদের বেশ অনেকটাই সময় লেগেছিল, প্রায় 6 ঘন্টা মতো সময় লেগেছিল, যেহেতু সেই দিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর সাথে রাস্তায় অনেকটা জ্যাম ছিল। তো অনেকটাই রাতে আমরা পৌঁছেছিলাম কলকাতায়। আর কলকাতায় পৌঁছে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য আমরা ধর্মতলারই একটা ছোট ফুড কোর্টে খেয়ে নিয়েছিলাম টুকিটাকি কিছু। তারপর আমরা চলে গিয়েছিলাম একটা ট্যাক্সি ভাড়া করে যাদবপুর। আমরা সেই রাতটা যাদবপুরেই স্টে করেছিলাম শুভজিতের একটা বন্ধুর বাড়িতে। নেক্সট ডে মর্নিং আমরা অনেক সকালে প্রায় 4টে সাড়ে 4টের মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব বলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং বেটার হাফ। আজকে অক্টোবরের 9 তারিখ আর আমরা শুরু করতে চলেছি আমাদের মেঘালয় ট্রিপের ফার্স্ট দিন। আমরা যাচ্ছি এখন এয়ারপোর্ট আমার বন্ধুর বাড়ি থেকে, যেখানে আমরা কাল রাতে ছিলাম। তো এয়ারপোর্ট থেকে আমরা ধরবো গুয়াহাটির ফ্লাইট এবং গুয়াহাটি নেমে বাকি ট্রিপ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন যাওয়া যাক। ভোর 5টার সময় আমরা দুজনে রেডি হয়ে একটা উবের নিয়ে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য। আর আমরা 45 মিনিটের মধ্যে এয়ারপোর্টও পৌঁছে গিয়েছিলাম, যেহেতু সকালবেলা কলকাতার রাস্তা একদমই ফাঁকা ছিল। এয়ারপোর্টে ঢুকে যা যা করণীয় সমস্ত কিছু আমরা দুজন মিলে করে নিচ্ছিলাম। সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, যেহেতু সকালবেলা থেকে কিছুই খাওয়া হয়েছিল না, তাই আমরা ভেজ বার্গার কিনে নিয়েছিলাম আর সেটাই দুজন মিলে খেয়ে নিয়েছিলাম। আমাদের মেঘালয় ট্রিপের প্ল্যানিংটা খুবই অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। তো আজকে সেই দিন ফাইনালি আমরা মেঘালয়ে যাচ্ছি। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল মেঘালয়ে যাব, তো ফাইনালি আজকে আমরা গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছেও গিয়েছি। আর এটা সেই গুয়াহাটি এয়ারপোর্ট। গুয়াহাটি এয়ারপোর্টটা ছোটোর মধ্যে না খুবই সুন্দর, একদম ছিমছাম গোছানো। আমার তো দারুণ লেগেছে। তো যাই হোক, এরপরে চলো তোমাদেরকে গুয়াহাটি এয়ারপোর্টটা ঘুরে দেখায়। আমরা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজ কালেক্ট করে নিয়েছিলাম। সাথে শুভজিতের যে বন্ধুগুলো কানপুর থেকে আসতো তাদের সাথেও আমাদের দেখা হয়ে গিয়েছিল। এবার একসাথে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কামাখ্যা মন্দিরে যাবার উদ্দেশ্যে। আমরা আগে থেকেই গাড়ি বুকিং করে রেখেছিলাম আর আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল এয়ারপোর্ট থেকে কামাখ্যা মন্দির 2500 টাকা। আপনারা চাইলে এয়ারপোর্টের বাইরে অজস্র এরকম গাড়ি দাঁড়িয়ে থাকে, তাদের কাছ থেকেও ভাড়া করতে পারেন। যাই হোক, আমরা পৌঁছে গিয়েছি কামাখ্যা মন্দিরে। আর এটা কামাখ্যা মন্দিরের গাড়ি পার্কিংয়ের এরিয়া। সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাবার উদ্দেশ্যে। বেশ 10 মিনিট মতো হাঁটলে মন্দির পাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে কামাখ্যা মন্দির। আমরা এখন কামাখ্যা মন্দিরে পুজো দেব। তো ওই এখানে কামাখ্যা মন্দিরে ঘোরাঘুরি ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা এখন পুজো দিই আর মাকে দর্শন করে তারপরে আমরা বাকি ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা আগে থেকেই একজন পান্ডার সাথে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম, যাতে আমাদের কামাখ্যা মন্দিরে পুজো দিতে কোনো অসুবিধা না হয়। আর আমাদের যিনি পুজো দেবেন, মানে যে পান্ডার সাথে আমরা কন্ট্যাক্ট করে গিয়েছিলাম, তারই কথা মতো আমরা এই দোকানে পুজো সামগ্রী সব কিছু কিনতে এসেছিলাম। আর সেখান থেকে পূজা সামগ্রী কিনে আমরা চলে গিয়েছিলাম মন্দিরের ভিতরে।
যেহেতু জেনারেল লাইনে অনেক বেশি ভিড় হয়, তাই আমরা ভিআইপি লাইনের জন্য টিকিট কেটে নিয়েছিলাম, আর সেটা আমাদের পুরোহিত মশাই ব্যবস্থা করে দিয়েছিল। মাথাপিছু 501 টাকা করে নিয়েছিল। কামাখ্যা মন্দিরের এই জায়গাটা ঠাকুরের জন্য বলি দেওয়া হয়, আর আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনকেও বলি দেওয়া হচ্ছিল। সেই ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ভিআইপি লাইনে। ভিআইপি লাইনেও বেশ ভিড় ছিল, আমরা প্রায় 30-40 জনের পিছনে ছিলাম। আর যেহেতু 1টা থেকে 2টো পর্যন্ত ঠাকুরের ভোগ নিবেদন করা হয়, তাই আমাদের অনেকটা সময় বসতে হয়েছিল। কামাখ্যা মন্দিরে আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। গর্ভগৃহে ঢুকে মাকে ছুঁয়ে খুব ভালোভাবে পুজো দিয়েছি, আর সবটাই ঠাকুরমশাইয়ের জন্য সম্ভব হয়েছিল। তিনি আমাদের খুবই ভালো করে পুজোর ব্যবস্থা করে দিয়েছিলেন, সাথে কামাখ্যা মন্দিরের ভোগেরও ব্যবস্থা করে দিয়েছিলেন, যেটা আমাদের কাছে একটা ভাগ্যের ব্যাপার পাওয়া। তো বন্ধুরা, আমরা এখন মা কামাখ্যার মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি। মা কামাখ্যার মন্দিরে দর্শন আমাদের খুব ভালো হয়েছে, পুজো দেওয়া খুব ভালো হয়েছে। স্পর্শ করে কুণ্ডর থেকে জল নিয়ে আমরা মাথায় দিয়েছি এবং খেয়েওছি, প্রসাদও পেয়েছি মায়ের আশীর্বাদে। এবং আমাদের যিনি পান্ডা ছিলেন উনি খুব যত্ন সহকারে আমাদের একদম নিয়ে গিয়ে ভালো করে দর্শন করিয়ে পুজো দিয়েছেন। তো ডিটেলস আপনাদের সাথে অলরেডি ডিসক্রিপশানে আমরা শেয়ার করব। তো বাকি ট্রিপটা এবার আপনাদের সাথে শেয়ার করতে চলছি, চলুন। কামাখ্যা মন্দিরের বাইরে অনেক পুরনো পুরনো মন্দির রয়েছে, ছোট বড়, সেইগুলো আমরা পুজো দেওয়ার পর একটু ঘুরে দেখছিলাম। আমাদের ইচ্ছে ছিল কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর আমরা উমানন্দ মন্দিরে পুজো দিতে যাব, যেটা ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে রয়েছে। কিন্তু আমাদের কামাখ্যা মন্দিরে পুজো দিতে দিতে 4টে বেজে গিয়েছিল, আর উমানন্দা টেম্পল 4টের সময় বন্ধ হয়ে যায়। তাই আমরা ডিসাইড করলাম যে আজকে গুয়াহাটির লোকাল মার্কেট ঘুরবো, যেটা ফেমাস পল্টন বাজার, সেই বাজারটাই ঘুরবো, আর উমানন্দা টেম্পলে পরের দিনকে সকালবেলায় পুজো দিতে যাব। গুয়াহাটির পল্টন বাজার হচ্ছে একটা ফেমাস মার্কেট। এখানে আসামের সমস্ত জিনিস পাওয়া যায়, যেরকম মেখলা, আসামের যা যা ফেমাস সমস্ত কিছু পাওয়া যায়। আর এখানের মার্কেটে কেনাকাটা করলে একটু বার্গেনিং করলে অনেকটাই চিপ রেটে পাওয়া যাবে। এখান থেকে আমরা বেশ অনেক কিছু জিনিস কিনেছিলাম বার্গেনিং করে। এরপর আমরা চলে এসেছিলাম একটা ভেজ হোটেলে, সেখানে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে। এই হোমস্টেটা আমরা গুয়াহাটিতে নিয়েছিলাম থাকার জন্য। এতে টোটাল 3টে রুম ছিল আর 2টো বাথরুম ছিল, সাথে একটা কিচেন আর ডাইনিং এরিয়া ছিল। আর হোমস্টেটা না জাস্ট দারুণ ছিল, একদম টিপটপ গোছানো, আমাদের তো দারুণ লেগেছিল। আমরা এই হোমস্টেটা বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, আর আমাদের রেন্ট নিয়েছিল পার নাইট 4000 টাকা। এরপর আমরা সবাই সেরে নিয়েছিলাম ডিনার, তারপরে যে যার মতো ঘুমোতে চলে গিয়েছিলাম, কারণ সবাই প্রচণ্ড টায়ার্ড ছিল, আর পরের দিন সকালে অনেক সকালে সবার ওঠা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। কীরকম লাগলো অবশ্যই জানিও। পার্ট 2 ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি। আর ডিসক্রিপশান বক্সে হোটেলের ডিটেলস আর তার সাথে হচ্ছে পুরোহিত মশাইয়েরও ডিটেলস থাকবে, তোমরা চেক করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এটুকুই।